আজকের ভিডিওতে আমরা এখন আলোচনা করব কিভাবে এমএস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয় এবং অফিসের সমস্ত ইনফরমেশন বা সমস্ত টুলস, সমস্ত অপশন নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো তার আগে একটু বলে নিই, তোমরা দেখছো অনুপম টিচ ইউটিউব চ্যানেল। তোমরা এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন নতুন যখন আমরা ভিডিও আপলোড করব তোমাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো আমরা এখন সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাই। এখন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আর এখান থেকে আমরা দেখে নেব যে এমএস অফিস ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয়, সেই পদ্ধতিটা বা সেই স্টেপটা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো এবং প্রত্যেকটা জিনিস এই এমএস অফিস ওয়ার্ডের যে ইনফরমেশন গুলো কোথায় কি রয়েছে সেটা আজকে পরিচিতি করবো এবং এমএস অফিস ওয়ার্ড পুরো ডিটেলসটা আস্তে আস্তে করে বলবো। তো চলো, প্রথমে আমরা কি করব, স্টার্টে ক্লিক করব। সেখান থেকে দেন আমরা কি করব, একটু নিচের দিকে স্ক্রলিং করব। স্ক্রলিং করার পর দেখতে পাবো এখানে মাইক্রোসফট অফিস, যে মাইক্রোসফট অফিস রয়েছে এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে চলে আসবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারটি ওপেন করে দেখাচ্ছে। তো চলো আমরা এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে কিছুক্ষণ পর দেখতে পাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 যে সফটওয়্যারটা ওটা ওপেন হয়ে গেছে। আর এটা কি বলছে না, মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেশন উইজার্ড বলতে যদি অ্যাক্টিভেশন করা থাকে তাহলে এই জিনিসটা আসবে না। আর যদি অ্যাক্টিভেশন না করা থাকে তাহলে এই জিনিস বা এই মেসেজটা শো করবে, এই নোটিফিকেশন শো করবে। তো আমি যথারীতি কেটে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো এবার আমরা এই এমএস অফিস ওয়ার্ডের সমস্ত ডিটেলস বা সমস্ত ইনফরমেশন কোথায় কি রয়েছে বা কোথায় কি কোন অপশন রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে করে জানবো। প্রত্যেকটা ডিটেলস আজকে ইনফরমেশনটা পুরো দিয়ে দিই। চলো, যেটা আমার উপরে মানে মাইক্রোসফট অফিস আমরা যখন ওপেন করবো বা সেটাকে আমরা এক কথায় বলবো ডকুমেন্টস ওয়ান। মানে আমরা ডকুমেন্টস ওয়ান কাকে বলবো না, মাইক্রোসফট অফিস যেটা আমরা খুলবো। তো সেটাকে তার উপরে লেখা থাকে যে টাইটেল মেনু বা টাইটেল বার উপর এই যে রেড কালার যেখান থেকে শুরু হয়েছে যে পর্যন্ত শেষ হয়েছে এটাকে বলা হয় টাইটেল বার বা টাইটেল মেনু। তো এই টাইটেল বার যে লেখা আছে এটা উপরে লেখা আছে ডকুমেন্টস ওয়ান, মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোডাক্ট, মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তো এখানে এইটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল বারের ঠিক রাইট সাইডে তিনটে বটন থাকে, একটা মিনিমাইজ, ম্যাক্সিমাইজ বা রিস্টোর আর একটা ক্লোজ। এই তিনটেকে একত্রে বলা হয় কন্ট্রোল অপশন। ওকে, তারপর আমরা এই টাইটেল বারে ঠিক লেফট সাইডে চলে যাব, এই যে বাটনটা থাকে এটাকে বলা হয় কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। আর ঠিক তার পাশে যে অংশগুলো থাকছে এগুলো কি না, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার থেকে যে অপশনগুলো আমি নিতে চাইছি বাট সেই অপশনগুলো এখানে চলে আসবে। তো সেইটা নিয়ে আমরা এখানে টাইটেল বার থেকে খুব সুন্দর অপশন গুলো এখান থেকে নিয়ে কাজ করতে পারবো। চলো তারপর দেখে নেব টাইটেল বারের ঠিক নিচে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ এন্ড ভিউ, এগুলোকে বলা হয় মেনু বা ট্যাব বার। এগুলো কি বলা হয়, মেনু বা ট্যাব বার। ঠিক মেনু বা ট্যাব বারের প্রত্যেকটা অপশন আমি আলোচনা করব। ফাইল মেনু, ফাইল মেনুর মধ্যে কি কি রয়েছে, সেভ, সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, ইনফো, রিসেন্ট, নিউ, প্রিন্ট, সেন্টেন্স, সেভ অ্যান্ড সেন্ড, হেল্প, অপশন, এক্সিট। এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে এদের সম্বন্ধে আলোচনা করব। কিন্তু আজকে আমরা এই এমএস অফিস বা এমএস ওয়ার্ডের সম্বন্ধে পরিচিতি করব। তো চলো এখানে আমরা এই জিনিস দেখতে পেলাম। এবং হোম মেনুর মধ্যে বা হোম যে মেনুটা রয়েছে সেখানে কি কি অপশন রয়েছে না, ক্লিপবোর্ড, গ্রুপ অপশন, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস, এডিটিং, এগুলো একটা গ্রুপ অপশন নিয়ে বসে আছে, যেগুলোতে একটা একটা অপশন রয়েছে সেগুলো একটা ছোট ছোট গ্রুপ নিয়ে বসে আছে। ঠিক তেমনি ইনসার্টের মধ্যে পেজ, টেবিলস, ইলাস্ট্রেশন, লিঙ্কস, হেডার অ্যান্ড ফুটার, টেক্সট, সিম্বল, এগুলো একটা একটা ইনসার্ট গ্রুপ নিয়ে বসে আছে। তারপর আমরা দেখব পেজ লেআউট। পেজ লেআউটের মধ্যে থিমস, পেজ সেটআপ, পেজ ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ, অ্যারেঞ্জ, এগুলো একটা গ্রুপ অপশন নিয়ে পেজ লেআউট মেনু বসে আছে। তারপর আমরা দেখব রেফারেন্স। রেফারেন্সের মধ্যে টেবিলস এন্ড কন্টেন্টস, তারপর রয়েছে ফুটেন্স, ফুড নোটস, তারপর রয়েছে সিট, বায়োগ্রাফি, তারপর ক্যাপশন, ইন্ডেক্স, টেবিল এন্ড অথরিটিস। তো এই গ্রুপগুলো এই রেফারেন্সের মধ্যে রেফারেন্স মেনুর মধ্যে রয়েছে। তারপর দেখে নেব আমরা মেইলিংস, ক্রিয়েট, স্টার্ট মেইল মার্চ, হোয়াইট অ্যান্ড ইনসার্ট ফিল্ডস, তারপর রিভিউ অ্যান্ড রেজাল্টস, তারপর রয়েছে ফিনিশ। এগুলো কার মধ্যে রয়েছে, মেইলিংস ট্যাবের মধ্যে রয়েছে। তারপর চলে আসছি রিভিউ। রিভিউর মধ্যে প্রুফিং,
ল্যাঙ্গুয়েজ, কমেন্টস, ট্র্যাকিং, চেঞ্জেস, কম্পেয়ার অ্যান্ড প্রোটেক্ট, এইগুলো রয়েছে রিভিউ মেনুর মধ্যে রয়েছে। তারপর আমরা দেখে নেব ভিউ মেনু। ভিউ মেনুর মধ্যে রয়েছে ডকুমেন্টস ভিউ, তারপর শো, জুম, উইন্ডো, ম্যাক্রো, এগুলো রয়েছে ভিউ মেনুর ক্ষেত্রে। তো এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আজকে পরিচিতি সার্কেল করাচ্ছি বা পরিচিতি করছি। তারপর আমরা দেখে নেব আহ, ঠিক এই মেনুর ঠিক নিচে এই যে এইখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় হরাইজন্টাল রুলার বার। এই হরাইজন্টাল রুলার বার এখান থেকে এইটাকে বলা হয়। ঠিক লেফট সাইডে যেটা এই সাইডে দাঁড় করানো আছে এটাকে বলা হয় ভার্টিক্যাল রুলার বার। ক্লিয়ার? এরপর চলে আসছি এই যেটা ব্লিকিং করছে কারসার, এটাকে বলা হয় ব্লিকিং কারসার। আর এটা হচ্ছে হোয়াইট পেজ বা হোয়াইট এরিয়া, যেখানে আমরা কোনো টেক্সট বা কোনো টেক্সট আমরা এখান থেকে লিখতে পারবো। দেন তারপর চলে আসবো এটাকে বলে স্ক্রল, এটাকে বলা হয় স্ক্রল বার, যেটা একটা পেজকে বা একটা ডকুমেন্টসের যে পেজ রয়েছে সেই পেজটাকে ওঠা নেওয়ার ক্ষেত্রে এই স্ক্রল বার ব্যবহার করা হয়। দেন ঠিক নিচে দেখতে পাচ্ছি স্ট্যাটাস বার, যেটা পেজ 1 of 1, ওয়ার্ড 0 ইংলিশ, এবং এখানে জুম জুম ইন জুম আউট যেটা রয়েছে সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এটাই গেল এমএস অফিস ওয়ার্ডের পরিধি সার্কেল। এবং আর একটা জিনিস থেকে গেছে, যেটা মেনু বারের ঠিক রাইট সাইডে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, এটা হচ্ছে এমএস অফিস ওয়ার্ডের হেল্প মেনু বা হেল্প অপশন। সেখান সেখান থেকে আমরা যে কোনো অপশন যদি আমরা নিতে চাই তাহলে এখান থেকে দেখে আমাকে করতে হবে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে বা নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণে সবাই 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 সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। চলো।